21 বছর হলে যে কোনো একটা ছেলে 18 বছরের যে কোনো একটা মেয়েকে বিয়ে করতে পারবে। একেবারে এই হচ্ছে সমস্যার আতঙ্ক। আবার যে উকিল বাবুর কাছে গেলে সে ব্যবস্থা করে দেবে, এই তো তোমাদের বিয়ে হয়ে যাবে, কোনো চিন্তা নেই, সবকিছু করে দিলাম, কিচ্ছু। একটা মানুষের তো একটা স্বাস্থ্য আছে। বিজ্ঞান কি বলে? স্বাস্থ্যের একটা সংজ্ঞা আছে। সে মানুষটা শারীরিক, মানসিক, আত্মিক ভাবে, তার জেনেটিক ভাবে সে সুস্থ কিনা সেটা দেখার প্রয়োজন নেই, সেটা দেখার প্রয়োজন নেই। একটা ভালো পোষা দারুণ জাতের কুকুরকে বা কুকুরকে ব্রিড করাবার জন্য কিন্তু ডাক্তার পরামর্শ দেয়, এখন অসুস্থ, একে ব্রিড করা, বাচ্চা নেওয়া যাবে না। আর আমরা যাকে তাকে রাষ্ট্র দিয়ে দিচ্ছে, চিন্তা করছে না। আবার শারীরিক মানসিক আধ্যাত্মিক ভাবে অসুস্থ মানুষগুলো কি করলো? একটা দাম্পত্য জীবন তৈরি হলো। দাম্পত্য জীবন তৈরি হচ্ছে, অশান্তি হচ্ছে। আমার উকিল বাবু আছে, তার কাছে গেল, ঠিক আছে কোনো চিন্তা নেই, ঠিক আছে আপনার ওই ডিভোর্স করিয়ে দেবো। এবার হয়তো একটা সন্তান হয়েছে। এবার সন্তান কার সাথে থাকবে? তাহলে সন্তান কি হলো? সন্তান বাবা থাকতে বাবা পাচ্ছে না, মা থাকতে মা পাচ্ছে না। তাহলে সন্তান কিলো অনাথ ওই ঘরে তৈরি হয়ে গেল। অসংখ্য অবস্থা পশ্চিমী দেশে যেমন আছে, আমরাও কিন্তু সেগুলোকে ভারতবর্ষ স্বীকৃতি দেয়। হিন্দু ম্যারেজ অ্যাক্ট যেদিন পাশ হলো, ঠাকুর অনুকূল চন্দ্র দুগালে চর খেলেন। আমাদের ভারতবর্ষের যে ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে শুদ্ধ একটা জন্মর উপরে ভিত্তি। যার জন্য ঠাকুর অনুকূল চন্দ্র সবাই এড়িয়ে গেলে, ঠাকুর কিন্তু একেবারে মূল জায়গায় কিন্তু আমাদের সাবধান করে দিল। যার জন্য তিনি নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্য আগম নিগম করার সময় তিনি যে নির্বিকল্প সমাহিত হতেন, সেই সমাহিত হওয়ার সময় আমরা যে বাণীটি পাই, আমি চাই শুদ্ধাত্মা। একটা মানুষ যদি মানে খুব দুঃখ লাগে, একটা সুন্দর ডায়লগ দিচ্ছে সিনেমাতে, একটা মানুষকে বলছে তুমি এই কাজটা করে দেবে, বিশ্বাস করতে পারবো তো? সে বলছে যে বিশ্বাস যদি করতে চান তাহলে কুত্তাকে দিয়ে কাজ করান। কুকুর বিশ্বাসী, মানুষ কি বিশ্বাসী হয়? তাহলে ঘটনা তাই। আজকে পুলিশ বিভাগ, মিলিটারি বিভাগ কি করে? অবিশ্বাসী মানুষ যারা অপকর্ম করে, অধর্ম করে, যারা অপরাধ করে, তাদের আবিষ্কার করার জন্য, তাদের কোথায় আছেন, কিভাবে করেছেন, তাদের সমস্ত খোঁজ খবর নেয় কে? শিক্ষিত কুকুর। সমস্যা কোথায়? তাহলে মানুষগুলো কি শিক্ষিত করার দরকার নেই? পিতার পিতা পরম পিতা, যার আদর্শের অনুসরণে আমরা সমাবেত হয়েছি, সেই পরম পিতার সৃষ্টি। আমরা শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছি মানব। আমরা হলাম আমাদের স্ব ভাগ্য বিধাতা। সেই পরম পিতার আদর্শের অনুচরণের পরিণতি জানিয়ে আজকের এই মহতী ভাগবত সভা, ধর্মসভার যিনি প্রধান অতিথি, বরেণ্য প্রধান অতিথি, সভাপতি, বর্ণ ঋত্বিক মণ্ডলী,
এখানে প্রতিনিধিক সর্বজন শ্রদ্ধেয় সম্পূর্ণনারায়ণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের এসব অঞ্চলের কারিগর, তাকে প্রণাম জানাই। আমাদের গিন্নি সৎসঙ্গ থেকে তার সম্পাদক মহা মূল্যবান সময় নষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, সমগ্র আয়োজনে উৎসাহ দিয়েছেন, তাকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। এবং এখানে যারা সমবেত প্রত্যেক জনকে ঋত্বিক অধ্যক্ষ যাজক মন্ডলী, উদ্ঘাতা মন্ডলী, দাদারা মায়েরা সবাই আমার প্রণাম। যুব সমস্যা সমাধান আর অপরিহার্যতা কার? আজকে যিনি পিতার পিতা পরম পিতা, তার আদর্শের অপরিহার্যতা আছে কোথায়, আমরা সেটাই হচ্ছে আলোচনার বিষয়। এবার যুব সমস্যা প্রথম সমাধান, এই সমাধানগুলো দিয়ে গেছে আমাদের আর্য কৃষ্টির মহাগ্রন্থ মহাভারত। তারই অনুসরণ সেই পুরুষোত্তমীয় যে ধারা, যে ধারার উপরে ভারতীয় আর্য কৃষ্টি প্রতিষ্ঠিত, যেটা আমরা প্রার্থনায় বললাম রাম কৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদের উপাহিত, সেই আর্য ধারারই নবীকরণ করে সবাইকে উপস্থাপনা করলেন, আমাদের উপহার দিলেন, সভ্যতাকে উপহার দিলেন শ্রী ঠাকুর। আমরা মহাভারতের কথা কেন বলছি? মহাভারত এমনই একটা গ্রন্থ যেখানে সব সমস্যার সমাধান করে গেছে, কিন্তু আমরা দিনের পর দিন ভুলে গেছি আজকে এই মানব জীবনটা কি, আর সেই সমস্যা কেন, সমাধান কিভাবে হবে। ঠিক এই প্রশ্ন উঠেছিল মহাভারতের বনপর্বে। পঞ্চপাণ্ডব বনে বনবাসী হয়ে ঘুরছেন, তাদের তৃষ্ণার্ত জল পিপাসা লেগেছে, তারা জল আহরণ, জল পান করতে, জল সংগ্রহ করতে গেছে। পঞ্চপাণ্ডবের মধ্যে প্রথম সহদেব গেছে। সে জলাশয়ে যাওয়ার পরে সেখানে একটা পাখি, বক প্রকৃতির ধর্ম, তাকে বলছে তুমি কতগুলো প্রশ্নের উত্তর দাও, এই মানব জীবনের কি কি সমস্যা সেই সম্পর্কে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, তার উত্তর দিতে পারলে জল স্পর্শ করবে, না হলে কিন্তু তুমি মৃত্যু মুখে পতিত হবে। যাক, এক এক করে চারটে ভাই আসছে না দেখে, পরবর্তীকালে একেবারে সর্বশেষে যুধিষ্ঠির সেখানে উপস্থিত হন। যুধিষ্ঠিরকেও সেই প্রশ্ন করে, আর যুধিষ্ঠির তাকে যথোচিত সম্মান করে শ্রদ্ধাপূর্বক বলে, বলুন আপনার প্রশ্ন, আমি চেষ্টা করবো আমার যথাসাধ্য জ্ঞান দিয়ে উত্তর দেব। সেই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্ন আপনারা জানেন, তার মধ্যে দুটো প্রশ্ন নিয়ে আমাদের জীবনটা কি একটু আলোচনা করব। সূত্রপাত সেখানে ছিল যে পৃথিবীতে আশ্চর্য কি, আর পথ কি। তার উত্তরে তিনি বলেছিলেন অহন হনি ভূতানি গচ্ছন্তি জামা মন্দিরম শেষা চিরত্তমিচ্ছন্তি কিমাশ্চর্যং মতপালম। যে অহরহ প্রতিটি মানুষ জানে যে তাকে এই জন্মালে মৃত্যু অর্থাৎ দেহ ত্যাগ করতেই হবে। এই জানা সত্ত্বেও মানুষগুলো যে অন্যায় অধর্ম করে বেঁচে থাকতে চাইছে, সেটাই সবচেয়ে আশ্চর্য। তারপরে বললো তাহলে পথটা কি, এর থেকে বেঁচে আমরা যে থাকবো, সুস্থভাবে থাকবো, অর্থাৎ জীবন যে ধারণ করলাম সেই জীবনটাকে আবার পরিপূর্ণ উপভোগ করার পরে আবার সেই পরম পিতার কাছে পরমাত্মার সাথে কিভাবে মিশে যাবো, সেই পথটা। তখন তিনি বললেন পথ মহাজনজেন গত সপন্থা, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন
সেই পথ চিরস্মরণীয়। এইখানটায় আমাদের চিন্তা করতে হবে, ভারতবাসী সবাইকে চিন্তা করতে হবে, মানুষ মাত্র সবাইকে চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? যারা শুনছেন সবার কাছে অনুরোধ, জীবন কি একটু চিন্তা করুন। সেখানটায় পথ সম্পর্কে বলছেন, আমাদের ভারতবর্ষে যে সংবিধান, ভারতীয় সংবিধান যেটা ছিল সেটা হচ্ছে ব্রহ্মসূত্র। সেই ব্রহ্মসূত্র থেকে ধীরে ধীরে ওটার থেকে অনেকগুলো সূত্র বেরিয়ে এসছে। আজকে অষ্টাদশ সংহিতা যেটা বলি সেটাই ভারতীয় সংহিতা। সেই অষ্টাদশ সংহিতা থেকে মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পুরুষার্থের চতুর্বর্গ, সেই সংহিতার একটা ছোট্ট সংস্করণ করলেন কৌটিল্য, মহামতি চাণক্য। আর সেই কৌটিল্যের অর্থশাস্ত্র যেটা বলছেন, যেটা পুরুষোত্তম বারবার এটা নিয়ে আলোচনা করেছেন, যে আমরা যে মানুষ, আমরা তো সমস্যা নিয়ে বাঁচতে চাই না, আমরা সুখী হতে চাই। আর সেখানে ওই কৌটিল্যের অর্থশাস্ত্রে কেন এই রাষ্ট্র প্রয়োজন আছে সেখানে সুন্দরভাবে বললেন, সুখাস্য মূলম ধর্মম, অর্থাৎ আমরা যদি মানব জীবনটা সমস্যা সংকুল না রেখে সুখী হতে চাই তাহলে ধর্ম পালন করতে হবে। ধর্মস্য মূলম অর্থম, এখানে অর্থ মানে টাকা পয়সা নয়, পুরুষার্থের চতুর্বর্গ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তার সাথে বর্ণাশ্রম, মানে যে বর্ণাশ্রমের বর্ণ বিধান একবার আদি থেকে সৃষ্টি থেকে রয়েছে সেইটা, মানে সেটা পরিপালন করতে হবে। সেই অর্থাশ্র মূলম রাষ্ট্রম, এই বর্ণাশ্রম, চতুরাশ্রম, এই আশ্রম ধর্ম পরিপালন করাবে কে? করাবার জন্য একটা নিয়মনার দরকার, একটা অর্গানাইজেশন দরকার, আর সেই অর্গানাইজেশন হচ্ছে রাষ্ট্র। এইভাবে রাষ্ট্র সৃষ্টি করতে হবে। এবার রাষ্ট্রস্য মূলম ইন্দ্রিয় বিজয়, মানে রাষ্ট্র নির্মাণ করবে কারা? ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত যে মানুষগুলো আছে সেই মানুষ দিয়ে রাষ্ট্র নির্মাণ করতে হবে। তারপরে সুন্দরভাবে বলছেন, ইন্দ্রিয় বিজয়স্য মূলম জ্ঞান বিদ্ধি বলা। ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত হলে, প্রকৃত মানুষ হতে গেলে জ্ঞান বিদ্ধের সেবা করতে হবে। জ্ঞান বিদ্ধকে একমাত্র জ্ঞান বিদ্ধ হচ্ছেন মানে সর্বজ্ঞান, যাকে আমরা সদ্গুরু বলি। ভারতবর্ষে যাকে আচার্য বলা হয়েছে ইষ্টগুরু, আর জাগতিক জ্ঞান যারা দেন তাদের বলা হয়েছে শিক্ষাগুরু বা উপাচার্য। আর তাই বলছে ইন্দ্রিয়ের উপর বিজয় প্রাপ্ত হতে গেলে জ্ঞানবিদ্ধুর সেবা করতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে। আর এই দীক্ষা গ্রহণ, জ্ঞানবিদ্ধুর সেবা যদি করো, জ্ঞানবিদ্ধুর সেবা বিজ্ঞান, তাহলে তুমি মানব জীবনের বিশেষ জ্ঞান লাভ করতে পারবে। আজকে ভারতে, শুধু ভারতবর্ষে না, সমগ্র পৃথিবী জুড়ে যে এত উন্নয়ন, এত অগ্রগতি আমরা দেখছি, জাগতিক উন্নয়ন, এত মহানগর আছে, কিন্তু মহানগরে মহান নাগরিকের অভাবে যে সমস্যায় জর্জরিত সমগ্র পৃথিবী, সেটা কিন্তু আমাদের মনুষ্য সভ্যতার অন্তরায়। আন্তর্জাতিক ক্ষেত্রে একটা যুদ্ধমুখী ভাব, মৃত্যুর মিছিল চলছে। আমাদের ঘরে বাইরে সব জায়গায় একটা হিংসার ভাব, ঘরে ঘরে শান্তি নেই। কিন্তু শান্তি নেই, তথাপি কিন্তু আমরা শান্তি শান্তি বলছি। আমরা সবাই চাই একেবারে একটা শান্ত পরিবেশ, চাই না এমন কেউ নয়। বিচ্ছিন্নতাবাদ কেউ চাই, বিচ্ছিন্নতাবাদ, নিপাত, জাত, এই স্লোগান কিন্তু আমরা সব জায়গায় দিচ্ছি, এমন দেয়ালে দেয়ালে লেখা থাকে,
কিন্তু সমস্যাটা কোথায়? দাদা এটা আপনি একটু চলেন বাইরে, আপনি কাচিনের বাইরে গেলে আপনি বলতে পারবেন। ওরে তাহলে বিচ্ছিন্নতাবাদ একটা সমস্যা। বাইরে আওয়াজটা যাচ্ছে না। বিচ্ছিন্নতাবাদ নিপাচাক এটা আমরা চাইছি না, মানে বিচ্ছিন্ন আমি চাইছি না কিছুতেই আমাদের ভিতরে কেউ বিচ্ছিন্ন হোক, কিন্তু ঘরে ঘরে কি অবস্থা? ঘরে ঘরে মানে কি একটা বিচিত্র সমাজ, বিচিত্র রাষ্ট্রের মধ্যে আমরা পড়ে গেছি। স্বামী আর স্ত্রী এক ছাদের তলায় থাকতে পারছে না, সমস্যা। অস্বীকার করতে পারবে? পিতা মাতা সন্তান এক ছাদের তলায় থাকতে পারছে না, সমস্যা। আর আমরা বিচ্ছিন্নতাবাদ নিপাত বলে স্লোগান দিচ্ছি। এমন একটা রাষ্ট্র, এমন একটা জায়গায় পড়ে গেছে যে সমস্যা। কোথায় সমস্যা? একটা চাষিকে সরকারিভাবে কৃষি উন্নয়ন বিভাগ তাকে পরামর্শ দেওয়া হয়, তোমার জমিতে যেমন তেমন বীজ বললে কিন্তু চলবে না। উন্নয়নশীল চাষি হতে গেলে, কৃষি বিভাগকে উন্নত করতে গেলে, কৃষিকে ভালো করতে গেলে তোমাকে মাটি বুঝে, জমি বুঝে তার উপযুক্ত বীজ বপন করতে হবে, আবার বুঝে। অর্থাৎ একটা ফসল ফলাতে গেলে মাটি আর জমির সমস্ত সম্মিলন করে গর্ভাধান করা হয়, যাকে চাষের ভাষায় বলা হয় জো। আর সেখানে এই ভারতবর্ষের জ্ঞানীগুণী মানুষেরা তারা কি করছে? তাদের যে সংবিধান এমন একটা বার্তা দিচ্ছে, সেখানে একটা কুকুর পুষতে গেলেও কুকুরের কিন্তু জাত রাখে, যেমন তেমন কুকুরকে জন্ম করার একটা সার্টিফিকেট দেয় না এই ভারতীয় ব্যবস্থা বা বিশ্বের ব্যবস্থা। আর সেখানে সংবিধানে স্বীকৃত করে দিল একটা সবচেয়ে সমস্যার মূল আতুরঘর। 21 বছর হলে যে কোনো একটা ছেলে 18 বছরের যে কোনো একটা মেয়েকে বিয়ে করতে পারবে। একেবারে এই যে সমস্যার আতুরঘর। আবার যে উকিল বাবুর কাছে গেলে সে ব্যবস্থা করে দেবে, এই তো তোমাদের বিয়ে হয়ে যাবে, কোনো চিন্তা নেই, সবকিছু করে দিলাম। কিছু একটা মানুষের তো একটা স্বাস্থ্য আছে। বিজ্ঞান কি বলে? স্বাস্থ্যের একটা সংজ্ঞা আছে। সে মানুষটা শারীরিক, মানসিক, আত্মিকভাবে, তার জেনেটিক ভাবে সে সুস্থ কিনা সেটা দেখার প্রয়োজন নেই, সেটা দেখার প্রয়োজন নেই। একটা ভালো পোষা দারুণ জাতের কুকুরকে বা কুকুরকে ব্রিড করাবার জন্য কিন্তু ডাক্তার পরামর্শ দেয়, এখন অসুস্থ, একে ব্রিড করা, বাচ্চা দেওয়া যাবে না। আর আমরা জাতি তাকে রাষ্ট্র দিয়ে দিচ্ছে, চিন্তা করছে না। আবার শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে অসুস্থ মানুষগুলো কি করলো? একটা দাম্পত্য জীবন তৈরি হলো। দাম্পত্য জীবন তৈরি হচ্ছে, অশান্তি হচ্ছে। আমার উকিল বাবু আছে, তার কাছে গেল, ঠিক আছে কোনো চিন্তা নেই, ঠিক আছে আপনার ওই ডিভোর্স করিয়ে দেন। এবার হয়তো একটা সন্তান হয়েছে, এবার সন্তান কার সাথে থাকতে গেলে সন্তান কি হলো? সন্তান বাবা থাকতে বাবা পাচ্ছে না, মা থাকতে মা পাচ্ছে না, সন্তান কিলো অনাথ ওই ঘরে তৈরি হয়ে গেল। অসংখ্য অবস্থা পশ্চিমী দেশে যেমন আছে, আমরাও কিন্তু সেগুলোকে ভারতবর্ষ স্বীকৃতি দেয়। হিন্দু ম্যারেজ অ্যাক্ট যেদিন পাশ হলো, ঠাকুর অনুকূল চন্দ্র দুগালে চর খেলেন। আমাদের ভারতবর্ষের যে ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে শুদ্ধ একটা জন্মর উপরে ভিত্তি। যার জন্য ঠাকুর অনুকূল চন্দ্র সবাই এড়িয়ে গেলে, ঠাকুর কিন্তু একেবারে মূল জায়গায় কিন্তু আমাদের সাবধান করে দিল। যার জন্য তিনি নিত্য থেকে লীলা, লীলা থেকে নিত্যে আগম নিগম করার সময়
তিনি যে নির্বিকল্প সমাহিত হতেন, সেই সমাহিত হওয়ার সময় আমরা যে বাণীটি পাই, আমি চাই শুদ্ধাত্মা। একটা মানুষ যদি খুব দুঃখ লাগে, একটা সুন্দর ডায়লগ দিচ্ছে সিনেমাতে, একটা মানুষকে বলছে তুমি এই কাজটা করে দেবে, বিশ্বাস করতে পারবো তো? সে বলছে যে বিশ্বাস যদি করতে চান তাহলে কুত্তাকে দিয়ে কাজ করান। কুকুর বিশ্বাসী, মানুষ কি বিশ্বাসী হয়? তাহলে ঘটনা তাই। আজকে পুলিশ বিভাগ, মিলিটারি বিভাগ কি করে? অবিশ্বাসী মানুষ যারা অপকর্ম করে, অধর্ম করে, যারা অপরাধ করে, তাদের আবিষ্কার করার জন্য, তাদের কোথায় আছেন, কিভাবে করেছেন, তাদের সমস্ত খোঁজ খবর নেয় কে? শিক্ষিত কুকুর। সমস্যা কোথায়? তাহলে মানুষগুলো কি শিক্ষিত করার দরকার নেই? মানুষ সত্যমেব জয়তে জানিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম এক সময়। আমি সত্যকে, সেই সত্যমেব জয়তে কোথেকে উৎপত্তি? উপনিষদ থেকে উৎপত্তি, ইষ্ট কৃষ্টি, আর্য কৃষ্টি থেকে উৎপত্তি। সে আর্য কৃষ্টি ভুলে আমরা যদি আমাদের খেয়াল খুশি মতো আমরা চলার একটা অনুমোদন দিয়ে দিই, রাষ্ট্র কিভাবে দাঁড়াবে? দেশ কিন্তু মানুষ দিয়ে গড়া, মাটি দিয়ে গড়া। আর সেই তাদের যদি আদর্শ যদি না থাকে, আর আদর্শ, একটা মানুষের যদি আদর্শ নিতে হয় তখন কি হবে? একটা আদেশ পালন করতে হবে। আর মানুষের ওই নির্মাণ, ব্যক্তি নির্মাণ যদি না হয়, তাহলে কখনো রাষ্ট্র নির্মাণ হতে পারে না। আর সেই ব্যক্তি নির্মাণের উপর জোর দিলেন ঠাকুর রবীন্দ্রনাথ। যার জন্য আমরা প্রার্থনায় বললাম, ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজে, রাষ্ট্র ধারণে একবারে ফর্মুলা দিয়ে দিল। আর সেই ব্যক্তি নির্মাণ করার জন্য একটা মানুষকে কি করতে হবে? একটা আদর্শ গ্রহণ করতে হবে। আর আদর্শ যদি গ্রহণ না করা যায়, ব্যক্তি নির্মাণ কখনই হয় না। আর এই যে সচ্চিদানন্দময় সত্তা, রক্ত মাংস সংলগ্ন উদ্ভাসিত সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী মানুষ, আর সেই মানুষ ওই সচ্চিদানন্দ সত্তা কি হয়? এই আদর্শে যখন দীক্ষা গ্রহণ করবে তখনই একটা দায়িত্ব পড়ে যায়। আমার মনুষ্যত্বের ভিতরে ওই প্রবৃত্তি আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, যাকে আমরা বলতে পারি বন্ধুরূপী শত্রু। বন্ধুর মতো আমাদের ভিতরে থেকে আমাদের বিপথে পরিচালিত করে। আর সেই নিয়ন্ত্রণ করতে গেলে ওই দীক্ষা, একটা আদর্শ দরকার। সেই আদর্শে দীক্ষা দেবার পরে হয় আত্মনিয়ন্ত্রণ। সে আত্মনিয়ন্ত্রণ থেকে মানুষ বুঝতে পারে ভালো মন্দটা, আর তার জন্য সব সমস্যার সমাধান ওখানে দিয়েছে। আজকে সমস্যা কোথায়? সমস্যা হিংসা। আর কোথায় কোনো সমস্যা নেই, সব কিছু পরিণত হচ্ছে হিংসা। হিংসার জন্য পুলিশ আছে, কোর্ট আছে, মিলিটারি আছে, কিন্তু হিংসা তো দূরীভূত হচ্ছে না। কারণ আমার ভিতরে যে সততা, আমার যে সৎ, সেই সতের যে প্রকাশ, সত্যের প্রকাশটা আমি করতে পারছি না, আমি প্রবৃত্তি দ্বারা আবদ্ধ। তার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র তার একটা সমাধান দিলেন। সমাধান কি দিতে পারেন? হিংসার কারণ কি? ঠাকুর বললেন অহংকার। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি আনে স্বার্থ বুদ্ধি, স্বার্থিক অধ্যয়ন কাম, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে আসে হিংসা। একবারে পরপর করে দিল। আবার তারপরে তার সমাধান তিনি দিলেন, ভক্তি এনে দেয় জ্ঞান। অর্থাৎ ওই দীক্ষা নিয়ে পরম পুরুষকে স্বীকার করার জন্য, আর সেই জ্ঞানটা যখন হয়, আর জ্ঞান হলে সর্বভূতে আত্মবোধ হয়, সবাইকে আপন মনে হয়, আর আপন জন যে, তার প্রতি কি হিংসা করা যায়? তাদের মনে ভক্তিরে দেয় জ্ঞান, আর জ্ঞানে সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ থেকে আসে অহিংসা, আর অহিংসা হতে আসে প্রেম। আর সেই প্রেম আমরা চাই। পুরুষার্থের পঞ্চম বর্গ যখন যেখানে মদাত্মা সর্বভূত আত্মা, আত্মবৎ সর্বভূতেষু, এই হচ্ছে ভারতবর্ষের প্রেমের কথা। আর এটাকে অর্জন করতে গেলে ওই আদর্শে দীক্ষা, পুরুষোত্তম যখন আসেন ধরাধামে, সবাইকে জ্ঞান দেবার জন্য, অজ্ঞানতা দূর করার জন্য তার আদর্শ গ্রহণ করলেই আমরা সব সমস্যার সমাধান করতে পারব। তার জন্য এই সব সমস্যার সমাধান করতে গেলে ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ প্রত্যেককে গ্রহণ করতে হবে। এখানে হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, কিছু নেই, সৎসঙ্গ যে মানুষ, সে হিন্দু মুসলমান
কিচ্ছু বোঝে না। তাই প্রত্যেকে ভিতরে যে অন্তরাত্মা আছে, সে অন্তরাত্মার উদ্দেশ্যে আমার প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে নিবেদন করছি, জীবন কিন্তু একটা, আর সর্বশ্রেষ্ঠ জীবন হচ্ছে মানব জীবন। এই মানব জীবনকে যদি সার্থক করতে চান, ওই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আদর্শকে গ্রহণ করতেই হবে। এই বলে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। সবাই ভালো থাকবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। এতক্ষণ আপনাদের সামনে অভিভাষণ রাখলেন ডক্টর তপন দাস।